ওই কদিন না আগে যে গেছিলাম যে সাদিক কাকা বাড়ির ওখানে যে ব্রিজটা আছে সেম ব্রিজ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক আরেকটা নতুন ব্লগে। তো এখন সময় হয়েছে সাভার থেকে বাড়ির দিকে যাওয়ার। আর যেহেতু আজকে সকালের দিকে বৃষ্টি হয়েছিল, মানে যেদিন ভয়েস ওভার দিতেছি এদিন সকালে বৃষ্টি হয়েছে, যেদিন ব্লগ করছিলাম ওদিন সকালে বৃষ্টি হয়েছে। যাই হোক, বৃষ্টি হয়েছে যেহেতু রাস্তায় পানি ছিল, আর সামনে তো পুরো জয় বাংলা হয়ে গেছে, একবারে সুন্দর উন্নয়নের জোয়ারে দেশ ভাইসে যেতেছে গা। এখানে রাস্তার কাজ করতেছিল, ড্রেনের কাজ, মনে করো যে পুরো পানিতে একাকার হয়ে গেছে। আর ঢাকা শহর এটা নিত্যদিনের চিত্র। তো তারপরে আমরা সুন্দর মতো রিক্সায় করে আমরা বাজারে চলে এসেছি। আর বাজারটা আগে অনেক বেশি ঝামেলা ছিল, ঝামেলা বলতে মানুষজন অনেক বেশি ছিল, এখন একটু কম লাগতেছে। লাস্টবার যখন আসছিলাম তখন প্রচুর জ্যাম ছিল। তো যাই হোক, আজকে খুব একটা বেশি কষ্ট হয় না বাজার থেকে বাইরেতে, খুব তাড়াতাড়ি বাজার থেকে বাইরে হয়ে গেছি গা। আমি যদি বাড়িতে সোজাসুজি যাইতাম তাহলে আমি হয়তো এইদিকে ঢুকতাম না। এটা যেহেতু সাভার দিয়ে ঢুকছে এর জন্য আমার এই চিপার দিয়ে ঢোকা লাগছে, নাই তো আমি ডাইরেক্ট মেন রাস্তাতে চলে যেতে পারতাম, যে রাস্তার ভিডিও তোমরা আগে বহুবার দেখছো। তো যাই হোক, এই রাস্তার মধ্যে আমি প্রথমবার ভিডিও করতেছি, কী জানি আমার খেয়াল নাই, অথবা সেকেন্ড টাইম, মেবি সেকেন্ড টাইম। তো এই যে সামনে যে নদীটা দেখা যাচ্ছে সেটাই হলো আমাদের সেই প্রিয় ধলেশ্বরী নদী। কিন্তু আমাদের বাড়ির ওদিকে ধলেশ্বরী নদীর অবস্থা প্রচুর খারাপ, কিন্তু এইখানকার নদীটা দেখে মনে হবে না যে এত খারাপ অবস্থা এই নদীটার। বাট এই ব্রিজটাও কিন্তু এই যে সাদা লাল কালার করা, আর নদীটা এখানে অনেক সুন্দর আছে। যেহেতু গাড়ি ঘোড়া কম ছিল যার কারণে খুব সুন্দর মতো রাস্তাটা ক্লিয়ার পাওয়ার কারণে খুব স্পিডে চলে আসতে পারতেছিলাম। আর এই রাস্তা এগুলো অটোটাই চলে, কারণ এগুলো গ্রামের ভিতরে রাস্তা, এটা ঢাকা শহরের শেষ প্রান্ত। আর আমাদের গ্রামটা যেহেতু একবারে ঢাকার সাথেই লাগানো, এর জন্য আমরা রিক্সায় করে চলে আসতে পারছি। তো বকর বকর অনেক করছি, এখন বকর বকর কম করে একটু সিনেমেটিক শট দিতে থাকো। আসলে গ্রামের রাস্তা ভিডিওতে দেখতে যতটা লাগে তার থেকে সামনে দেখতে আরও বেশি সুন্দর লাগে, যার কারণে আমি অনেক লম্বা ভিডিও করে ফেলেছি, যেটা আমি এখন বুঝতেছি ভয়েস ওভার দিতে আইসা, ভিডিও এডিট করতে আইসা। অথচ রাস্তায় যখন যাইতেছিলাম তখন মনে হইতেছিল না যে এত ভিডিও করছি, আমি মনে হইতেছি 10-15 সেকেন্ড করে একটা ভিডিও ক্লিপ নিতেছি, কিন্তু এখানে দেখতেছি প্রায় 2 মিনিটের কাছাকাছি হয়ে গেছে ভিডিও ক্লিপ নিয়ে দিতে। যাই হোক, আমরা আমাদের খরাচর বাজারে চলে আসছি। ভাই, জায়গার নাম সিংগাই খরাচর, মানে মারাত্মক নাম। যাই হোক, খালি এখানে না, সারা বাংলাদেশে মারাত্মক নাম ইউজ করা হয়। তো বাজারে চলে আসছি, বাজারে আইসা একটু ফলমূল কিনবো। এই যে সামনে এই যে ফলমূলের দোকানের সামনে থামিয়ে গিয়েছি গাড়ি, অতিরিক্ত কথা হয়ে যেতেছে গা। যাই হোক, ফলমূল কিনা তারপরে সুন্দর মতো আবারও গাড়িতে উঠে গেলাম গা। আর এই যে সামনেই আইসা দেখি আবার এখানে উন্নয়ন বেড়ে গেছে গা, মানে যেখানেই আওয়ামী লীগ, মানে যেখানেই নৌকা লীগ সেখানেই সরি এগুলো ব্যাপার না, মানে খুব উন্নয়ন হচ্ছে, রাস্তাঘাট পুরো একবারে নদীতে, মানে রাস্তাঘাট একবারে উন্নত হয়ে গিয়েছে। তো যাই হোক, এগুলো দেশে হয়, নিন্দুকের কথায় কান দিতে নেই। যাই হোক, সামনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, তারপরে আবার সুন্দর মতো আমরা রাস্তায় চলে এসেছি। দেখো কত সুন্দর রাস্তা বানিয়েছে, অথচ 6 মাস আগে রাস্তার অবস্থা প্রচুর খারাপ ছিল। যাই হোক, ওগুলো ব্যাপার না, প্রেজেন্ট ইজ প্রেজেন্ট, পাস্ট ইজ পাস্ট, পাস্টের কথা ভুলে গিয়ে প্রেজেন্টকে আঁকড়ে ধরার নামই জীবন। যাই হোক, আমরা আস্তে আস্তে টুকটুক করে সামনের দিকে আগাইতেছি। আসলে এই রাস্তার ভিডিওগুলো আরও সুন্দরভাবে নেওয়া যেত, কিন্তু কেমন জানি আমার বিরক্ত লাগতেছিল রাস্তায় গাড়িতে আসতে আসতে, যার কারণে ভিডিওগুলো ওইভাবে নেই। বাট এখানে দেখতে যতটুকু সুন্দর লাগতেছে, গ্যারান্টি দিয়ে বলা যায় যে সামনে থেকে দেখতে আরও সেরা লাগতেছিল।
আর রিক্সাওয়ালা কাকাও যে কেন তা আস্তে আস্তে টানতেছিল আমি বুঝতেছিলাম না। গাড়ি ভিডিও করা দেখে কি ওনার গাড়ি আরো স্লো হয়ে গেছে গা কি জানি। তারপরে আমরা চলে আসছিলাম আমাদের এই ফাঁকা ময়দানে দেখলাম যে খালি পেঁপে গাছ লাগাইতেছে। কাহিনী কি বুঝলাম না, এই বছর কি পেঁপের দাম অনেক বেশি না কি কে জানে। এর আগে কখনো এত পেঁপে গাছ একলগে দেখি নাই। তারপরে যাই হোক দৌড় দিয়ে চলে আসি আমরা আমাদের মসজিদের সামনে। জোহরের নামাজ যেহেতু পড়ি নাই, গাড়ির থেকে নাইমা বাড়ির যায় ব্যাগটা থুইয়াই কোনো ফুটেজ না নিয়েই দৌড় দিয়ে চলে আইসি। পরে দেখতেছি যে মসজিদের মধ্যে টাইলস লাগাইছে। এর আগের বার যখন দেখে গেছিলাম তখন টাইলস লাগায় নাই। তো তারপরে আসলাম, আইসা নামাজটা পড়লাম। নামাজ পড়ে পুরো মসজিদটা একবার চক্কর মেলা দেখলাম। মসজিদের ভিতরে কাজ শেষ হইলেও বারান্দার কাজটা এখনও বাকি আছে কিছুটা কইরা। আর এখানে দরজা লাগানো ওইভাবে হয় নাই। আর এই যে মোটামুটি হালকা পাতলা কাজ যেগুলো বাকি আছে, আর এখানে নতুন একটা দরজা বানাইছে। তো তারপরে মসজিদ থেকে বাইর হয়ে একবারে চলে এলাম আমার ছোটো কাকার গরুর খামারে। আর খামারে দেখি যায় সেই গরু আছে, যদিও এই বছর কুরবানির জন্য কোনো গরু রাখে নাই। তো ফাইনালি আমি ক্যামেরার সামনে চলেই আসলাম। আর কিছু করার নাই, কারণ দিন শেষ হয়ে যাইতেছে। ভিডিও কিন্তু আজকে এরকমভাবে করা হয় নাই। তো বিকালবেলা বাইরে গেছি গিয়ে, এখন প্রায় 4টা বাজে। এখন একটু আশেপাশে ঘুরবো, হালকা পাতলা সিনেমেটিক করবো, আর দেখি কী করা যায়। তো আজকে ভিডিওটা খুব বেশি কিছু একটা দেখানোর নাই। আজকের ভিডিওটা মনে হচ্ছে মোটামুটি শর্টই হওয়ার কথা, যদি মিরাকেল কিছু না ঘটে আর কি। এইটা হলো ধলেশ্বরী পাহাড়। কেদা কই দিয়ে যাবো, তারা এই তো পারে গেছি। সাদা পরে আইসি, ভাই যে ডর লাগে সাদা পড়লে, কখন যে কি হয়ে জায়গা। আর হালকা পাতলা সিনেমেটিক করবো, দেখা যাক তারপরে। তো গাঙ্গের পাড়ে সিনেমাটোগ্রাফি এতটুকুই ছিল। এখন যাব নামাজ পড়তে, নামাজটা শেষ করি, এরপরে বাকিটুকু দেখা যাবে। তো এই তো শেষ, মাগরিবের নামাজের টাইম হয়ে আসছে। আসর মাগরিবের টাইমে মাঝখান তো খুব অল্প টাইম। এই ব্রিজটা সেই মনে করো যে ছোটবেলার থেকে ব্রিজের লাগে আলাদা একটা সম্পর্ক রহিয়া গিয়েছে আমার। যদিও বা এখন আর এখানে পানি জমে না, আগে এককালে প্রচুর পানি জমতো এখানে। আর পরিবেশটা পুরো 100-100। সন্ধ্যার দিকে যেহেতু সূর্যটাও একবারে নিচে নেমে গেছে গা, ছবি সে উঠবে এখন। গ্রামের বাড়িতে আসার আগে অনেক কিছু ভাইবার রাখি, অনেক ভিডিওর আইডিয়া মাথায় হয়, কিন্তু বাড়িতে যখনই আই তখনই সবগুলো আইডিয়া কই যেন পুশ করে হাওয়া হয়ে যায়। এখনও ভাবতেছি ভিডিও কই করা যায় করতে করতেই সূর্য নেমে গেছে গা অনেক। বুঝতেছি না আজকে কতটুকু ভিডিও আর করতে পারবো, বাট দেখি সামনের দিকে যাই, ব্রিজে যাবো আগে। বাড়ির এলাকায় ধান চাষ কমিয়ে গেছে গা, এই যে হালকা পাতলা ধান আছে, বাট আমাকে বাড়িতে অধিকাংশই সবজি ফসল করে বেশি। ওই কদিন না আগে যে গেছিলাম যে সাদিক কাকা বাড়ির ওখানে যে ব্রিজটা আছে, সেম ব্রিজ, মানে ডিজাইনটা সেম। ওখানে যে স্লাইডগুলো ছিল এখানেও লাইট আছে, কিন্তু একটা, আর এটাতে পানি একটু কম, আর বাকি সব কিছু প্রায় সেম। তবে হ্যাঁ, এখানে দর্শক একটু কম, ওখানে দর্শক একটু বেশি ছিল, যেহেতু এটা গ্রামের এলাকায় মানুষ একটু কম এই পাশে। নদী এটার আসলে বাঁধটা দিয়ে পুরো নষ্ট করে ফেলাইছে। নদী আর নদী নেই, নদী পুরো খাল হয়ে গেছে কেন, আর সূর্যটা ডুবে গেছে কেন। এতক্ষণ ধরে ভাবতেছিলাম সূর্যটা ডুবে নাকি লেগে, হ্যাঁ ঠাস করে সূর্যটা ডুবে গেছে, ফুচকাটা খাইতে খাইতে সূর্যটা ডুবে গেল।
এরপর যেহেতু মাগরিবের আজান হয়ে গেছে, তারপরে আর বেশি ফুটেজ নেওয়া হয় নাই। তারপরে সুন্দর মতো আবার নামাজ পড়তে গেছি। নামাজ পড়তে যে চাঁদটা একটু দেখছিলাম, আবার চাঁদের হালকা একটু ফুটেজ নিয়ে নিছি। আর দেখতে দেখতে আজকের ব্লগটা এতটুকুই হয়ে গেছে। আমি আর ব্লগ করার কোনো মুডে ছিলাম না। রাত্রেবেলা কী জানি হয়েছিল আমার আল্লাহ জানে। যাই হোক, ব্লগের ভয়েস ওভার দিতেছি প্রায় 10 দিন না 15 দিন পরে। আর রাত্রেবেলা বিলের ঠেলা আমি গোয়তারি নেই, ব্লগে অন্য কিছু ছিল। যাই হোক, আজকের ভিডিও এতটুকুই। দেখার জন্য ধন্যবাদ। পরের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ। আল্লাহ হাফেজ। কিটা করবো আজকে সারাদিন বুঝতেছি না তো কিছু।